তৃণমূল থেকে ফুটবলার সংগ্রহ করতে বাফুফের আয়োজনে অনূর্ধ্ব-15 ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম দ্বিতীয় জোনের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারে। টুর্নামেন্টটি আগামী 16 এপ্রিল শুরু হয়ে 26 এপ্রিল পর্যন্ত চলবে। এতে অংশগ্রহণ করবে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার সহ মোট 5 জেলার ফুটবল দল। বয়সভিত্তিক এ টুর্নামেন্টের আয়োজন তৃণমূল থেকে অসংখ্য ফুটবলার নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবে, যাতে করে প্রতিভাবান এসব খেলোয়াড় জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশ ফুটবলের মান উন্নয়নে ভূমিকা রাখবে। কক্সবাজারের সাবেক ফুটবল খেলোয়াড়েরা বলছেন, কক্সবাজারে জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আছে। এছাড়া ঢাকা লিগে কক্সবাজার থেকে 2 থেকে 300 জন খেলোয়াড় ফুটবল খেলছেন। ভালো পরিচর্যা করলে কক্সবাজার থেকে বিশ্বমানের ফুটবলার উঠে আসবে। বিভিন্ন ডিভিশনে এবং প্রিমিয়ার ডিভিশন বলেন এবং চ্যাম্পিয়ন্স লিগ বলেন, বি লিগ বলেন, আর অন্যান্য ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন যেগুলো আছে, মিনিমাম 200 থেকে 300 প্লেয়ার এখানে পার্টিসিপেট করতেছে, ওরা খেলতেছে ঢাকায়। তো এগুলার আসলে ধারাবাহিকতা হলো এজ গ্রুপের খেলা যদি নিয়মিত হয় তাহলে প্লেয়ারগুলো উঠে আসে। তা আমি সবাইকে এটাই বলবো, যদি এজ গ্রুপের খেলাগুলো যদি প্রত্যেক বছর যদি ধারাবাহিকতা চলতে থাকে তাহলে বাংলাদেশে থেকে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আমার মনে হয় অনেক ক্ষুদ্রমান প্লেয়ার উঠবে এবং ভালো প্লেয়ার পাবে বলে আমি মনে করি। কক্সবাজার জেলা ফুটবল দলের কোচ খালেদ হোসেন বলেন, প্রকৃতভাবে বাছাই করে ফুটবলার সংগ্রহ করা হলে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে পাওয়া যাবে। আরও অন্যান্য প্লেয়াররা দেখেন আন্ডার 17 থেকে উঠে আসতেছে। তো আমাদের বাংলাদেশে এই 17-এর প্লেয়ারগুলো উঠে আসানোর কারণ এজ ভিত্তিক লেভেলে প্লেয়ারগুলোদের মূল্যায়ন করে না। এই টুর্নামেন্টগুলো হচ্ছে না বিদায় প্লেয়াররা উঠে আসতেছে না। এটা যদি প্রতি বছর চালু থাকে তাহলে সারা বাংলাদেশের প্রতিভাবান প্লেয়ার যেগুলো আছে সবাই উঠে আসে। কক্সবাজার ফুটবল অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, বহুদিন পর কক্সবাজারে এমন টুর্নামেন্ট হচ্ছে, তাই মাঠও পরিপাটি করা হয়েছে। তারা আশা করছেন টুর্নামেন্টটি সফল হবে। আমাদের ইনশাল্লাহ কক্সবাজার অসম্ভব সুন্দর আয়োজন। আপনি দেখতে পাচ্ছেন মাঠের কি পরিচর্যা হচ্ছে, মাঠের বাইরের পরিবেশও সেরকম। আমাদের এখান থেকে আমরা চাই কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি থেকে মূল যারা প্রতিভাবান খেলোয়াড় আছে তাদেরকে বাছাই করে দেশের জন্য, দেশের বাংলাদেশ ফুটবলের আগামীর ভবিষ্যতের জন্য আমরা প্লেয়ারগুলোকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে পাঠিয়ে দিব। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা আসলে এটা বাফুফে হান্টিং করবে। আমরা হচ্ছে কি জেলা 8 উপজেলায় যে এখানে স্থানীয় টুর্নামেন্ট হয়েছে, ওই টুর্নামেন্ট থেকে আমরা প্লেয়ার হান্ট করেছি এবং এখান থেকে আমরা জেলা দল করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। গত 4-5 দিন ধরে জেলা দলের নিয়মিত প্র্যাকটিস হচ্ছে। টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে প্রস্তুত হয়েছে মাঠ। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে চলবে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত বাফুফের কোচ থাকবেন, যারা উদীয়মান ফুটবলার সংগ্রহ করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দিবেন। অবশ্যই জাতীয় পর্যায়ে খেলে ওঠার সুযোগ আছে, যেহেতু এটা বয়সভিত্তিক টুর্নামেন্ট। কারণ এখানে বাছাই করার জন্য, অর্থাৎ হান্টিং টুর্নামেন্ট বলা যায় এক ধরনের, যে এখানে বাছাই করার জন্য বাফুফে কর্তৃক নির্ধারিত কোচ আছেন, যারা পুরো সময়টা খেলা চলাকালীন সময় মাঠে খেলা অবজারভেশন করবেন এবং সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে সংরক্ষণ করবেন। টুর্নামেন্টের প্রথম দিনে অর্থাৎ 16 এপ্রিল দুপুর 2টায় মুখোমুখি হবে খাগড়াছড়ি বনাম চট্টগ্রাম ফুটবল দল। বিকেল 4টায় কক্সবাজার এবং বান্দরবান ফুটবল দলের লড়াই চলবে। শেহাব আবরার, পেনোয়া নিউজ।